আজ তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। তার জন্য এখানে কুমড়ো আর আলুকে এইভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর প্রথমে কুমড়োগুলোকে দিয়ে দিলাম, কুমড়োর টুকরোগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি 3-4 মিনিট। কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়োর সাথে আলুর টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি 2-3 মিনিট। ভালো করে ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবে। এবার ভেজানো গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিয়েছি, একসাথে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। এটাকে রান্না করে নেব। আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। চাল, আলু, কুমড়ো প্রত্যেকটাই সিদ্ধ হয়ে গেছে। আগে একটু লবণ অ্যাড করেছিলাম, লবণটা একটু কম হয়েছে, তাই আবারও একটু কিছু লবণ অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি আর গোবিন্দভোগ চাল দেওয়া আছে, তাই চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ডেসিকেটেড নারকেল, তোমরা চাইলে অবশ্যই ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতে পারো। এবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একবার হলেও ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।